হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপিগুলো শুরু করছি। তো আজকে আমি তোমাদের সাথে খুব সহজ সিম্পল আবারও একটা রেসিপি শেয়ার করছি, যেটা হলো সয়াবিন আলু দিয়ে পাতলা ঝোল। আশা করছি এই সয়াবিন আলুর তরকারি অনেকেই বাড়িতে খেয়েছো নিরামিষ দিনে বিশেষ করে। তো আমি নিরামিষভাবে করছি না, আমি পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছুই অ্যাড করে করছি এবং আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেভাবে রান্নাটা করছি, চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলো, দেখতেই পাচ্ছ আমি এখানে সয়াবিনগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর এখানে আলুগুলো দেখো গোল করে কেটে রেখেছি। তো সয়াবিনটা আমি না হালকা কুসুম গরম জলে ভিজিয়েছিলাম, আমি নর্মাল ঠান্ডা জলে ভেজাইনি। হালকা কুসুম গরম জলে ভেজালে না ভীষণ তাড়াতাড়ি নরম হয়ে যায়, প্লাস হচ্ছে ভীষণ সফট হয়। তো যাই হোক, খুব গরম জলে দেবে না, যাতে ভাজতেই না পারো। একদম হালকা কুসুম গরম জলে এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট রেখে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। তো চলো, জলটা তারপরে দেখো আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে আমি টিপে টিপে একটা জায়গায় তুলে নিচ্ছি সয়াবিনগুলো। দেখো, বা এরকমভাবে টিপে পুরো জলটা বের করে দেবে, যাতে ভাজতে গিয়ে কোনো রকম অসুবিধে না হয়। তো দেখো, খুব সুন্দর করে টিপে আমার দেখছো সব জল বার করে দিয়েছি সয়াবিন থেকে। তারপরে আমার সয়াবিনগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। তো এবার চলো, নেক্সট আমি যেটা করছি সেটা হচ্ছে সয়াবিনগুলোকে এবার আমি না দুটো ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। এইটা কেটে নেওয়ার মেন কারণ হলো যে সয়াবিনগুলো খুব সুন্দর করে ভাজা হয়, প্লাস হচ্ছে এইভাবে কেটে যদি তোমরা একবার সয়াবিনটা রান্না করো তো টেস্টটা না ডাবল হয়ে যাবে। যদি গোটাভাবে তোমরা সয়াবিন রান্না করো সেটার টেস্টটা, আর কোনো দিন এভাবে কেটে রান্না করে তোমরা দেখো, দুটোর টেস্ট একদম আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। আর এটা এভাবে কেটে রান্না করলে কি হয়, ভাজাটা ঠিকঠাক হয়, প্লাস হচ্ছে আমরা যে পাতলা ঝোল তৈরি করব তার জুসটা না ঠিকঠাক সয়াবিনের মধ্যে ঢুকে যায়, তাতে এর টেস্টটা ভীষণ হয়। আর গোটা রান্না করলে হয়তো অনেক সময় তোমরা লক্ষ্য করবে যে ভিতরটা না ভাজা না হওয়াতে একটু কাঁচা কাঁচা টাইপের, বা টেস্টটা ঠিকঠাক আসছে না। তো তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এভাবে আমি দেখো সয়াবিনগুলো সব দু আধখানা করে কেটে নিয়েছি, কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা শুরু করি, আর তোমরা দেখতে থাকো। তো দেখো সয়াবিনগুলো আমি তেলটা দিয়ে দেওয়ার পরে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম। এটাকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে সয়াবিনগুলো আমি ভেজে নেব আস্তে আস্তে। অবশ্যই এটা লো ফ্লেমে সয়াবিনগুলো ভাজবে, হাই ফ্লেমে ভাজবে না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভাজাটা হবে না। তো দেখো আমি কিভাবে ভাজি, দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক দিয়ে দিও। আর যারা আমার পুরনো ফ্রেন্ড আছো তারা আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখো সয়াবিনগুলো এভাবে আমি ভেজে নিচ্ছি। দেখো ভাজা আমার প্রায় হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগবে না, মোটামুটি 3-4 মিনিট টাইম লাগবে তোমার এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে। তো ভাজাটা তখনই বুঝতে পারবে যখন দেখবে সয়াবিনগুলো না হালকা তেল ছেড়ে দিচ্ছে, তখনই বুঝতে পারবে তোমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো সয়াবিনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার একটা জায়গায় তুলে নিচ্ছি। খুব সিম্পল একটা রেসিপি, আর ভীষণই টেস্টি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে। আর দেখো আলুগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি, আবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছি, আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। তো দেখো তারপরে লঙ্কাটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমার কেটে ধুয়ে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এবার এটাকে 2 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার এরকম দেখতে হয়েছে। এরপরে আমি এর মধ্যে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দেব।
তো নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব 2 মিনিট মতো। আমি পুরো রান্নাটাই লো ফ্লেমে করছি, তোমরা লো টু মিডিয়াম ফ্লেমে করতে পারো, তবে হাই ফ্লেমে নয়। তারপরে দেখো আমি এখানে অর্ধেকটা টমেটো কুচি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচি। তো সব কিছু দিয়ে আবারও আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। টমেটোটা গলা গলা হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। তো দেখো টমেটোটা আমার প্রায় নরম হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি মশলাগুলো একে একে অ্যাড করব। তো দেখো আমি এখানে সামান্য পরিমাণে চা চামচের 1 চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। এরপরে আমি আবারও এটাকে চা চামচের 1 চামচ জিরে ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এরপরে আমি ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে এই একই মশলার সাথে কষিয়ে নেব। তোমরা অনেকে হয়তো রান্না করার সময় ঝোলের মধ্যে দিয়ে থাকো, কিন্তু কখনো এভাবে রান্না করে দেখো, টেস্টটা একটা অন্য লেভেলের হয়ে যাবে। তো দেখো আমি মশলার সাথে আলু তো কষানো হয়ে গেল এবং সয়াবিনটাকেও সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। তো 2 মিনিট মতো আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জলটা অ্যাড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়ে এটাকে ঢাকা রেখে দেব 5 মিনিট মতো। একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। তারপরে দেখো 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। তো দেখো আমি মাঝে দুবার নেড়ে দেখে নিয়েছিলাম। তো এভাবে আরেকটু আলুটা সিদ্ধ হবে, তারপরে এটাকে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার আজকের মতো সয়াবিন আলুর সুন্দর একটা রেসিপি। আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে।